এবার মুখ খুললেন জাভেদ খান। তিনি বললেন পার্টির মধ্যে কোনো গণতন্ত্র নেই। এর আগে মিটিংয়ে জোরপূর্বক তাকে রেড রোডে নামাজ পড়তে বলা হয়েছিল, যদিও পুলিশ আগেই জানিয়েছিল রেড রোডে নামাজ পড়তে দেবে না। ওই দিন যদি নামাজ পড়তাম তাহলে রেড রোডে অশান্তি হতো। ব্রিগেডে নামাজ পড়লাম, নতুন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি আরো বলেন কালীঘাটের বৈঠকে বেশিরভাগ পুরনো লোকের কথা শোনাই হতো না। ঠিক কি অভিযোগ করেছেন জাভেদ খান, শুনুন। বলছি যে বর্তমানে যা পরিস্থিতি, দলের পরিস্থিতি, একটা অংশ বিক্ষুব্ধ, তারা বৈঠক করছে, এই পরিস্থিতির জন্য কাকে দায়ী করেন আপনি? শ্রেষ্ঠ নেতাদের দায়ী করি। গণতন্ত্র ছিল না পার্টির মধ্যে, আমাদের কোনো বক্তব্য কেউ শুনতো না, শুনেও কিছু অ্যাকশন হতো না। সেই জন্যে বেশিরভাগ লোক কিন্তু এটাই বলছে, বেশিরভাগ আমরা যারা আছি তাদের কথা শোনা হতো না, এবং ইচ্ছে পূরণ যার যা ইচ্ছা আছে শ্রেষ্ঠ নেতৃত্ব যারা দেন তারা এর জন্য দায়ী, অন্য কেউ দায়ী না। শীর্ষ নেতৃত্ব মানে কাকে আপনি মিন করছেন? আপনি সবকেই বুঝতে পারেন। আমাদের কোনো জায়গা বলবার জায়গা ছিল না। আমাদের যে কথা বলবার জায়গা একটা হবে তো, গণতন্ত্রের মধ্যে একটা গণতান্ত্রিক পার্টির মধ্যে জায়গা বলবো থাকবে তো। সেইখানে আমি সেদিন মিটিংয়ে গিয়েছিলাম, সেইখানে প্রশ্ন যখন চারটে করেছি কি আমাদের পার্টির স্ট্যান্ড কী হবে, কোনো উত্তর নেই। তো উত্তর না পেতে গেলে আমরা কি করব? আমি বলি যে রেড রোডে নেমাজটা বন্ধ হয়ে যাবে, করতে দেবে না। পুলিশ বলছে এখন পারমিশন দেবে না। বলছে আমাকে বলা হয়েছে জোরপূর্বকভাবে ওইখানে নেমাজ করে এলো। এটা হয় নাকি? আজকে ওইখানে জোরপূর্বক করতে গেলে গুলি চলবে, মানুষ মরবে, কে মরবে? কেন আমি নেমাজের জন্যে আধ ঘন্টার জন্য আমি কেন ওই ঝামেলার মধ্যে যাব? আজকে সেই জন্যে গণতন্ত্র যেখানে নেই, যেখানে পার্টি এত বড় কিরম হচ্ছে ফলের পরে কিরম হচ্ছে কেউ রাস্তা নেই, আমরা মার খাচ্ছি, আমাদের নামে কেস হচ্ছে, কোনো শ্রেষ্ঠ নেতৃত্ব যারা দেয় তারা কোনো খবর নিচ্ছে না, তারা পাশে দাঁড়াচ্ছে না, তা আর কি বলবো? মানে আপনি বলতে চাইছেন যে এখনো আপনাদের বলা হয়েছিল যে রেড রোডে গিয়ে নামাজ পড়ো, জোর করে নামাজ পড়ো? আমাদের বলা হয়েছিল, আমি বলেছি আর্মি পারমিশন দিয়েছে রেড রোডে, কি পুলিশ দিচ্ছে না। তো নেতৃত্ব বলতে পারতো কে ঠিক আছে আমি পুলিশের সঙ্গে কথা বলছি না, হ্যাঁ কোর্ট যাও, কোর্টে তোমাদের আমরা দেখছি, সরাও করছি। তারপরে বলছি না ওইখানে কেন করতে দেবে, তোমরা ওইখানে বসে যাও, নেমাজ পড়ে এলো। আমি ওইটা সম্ভব নেই, মাইক কে লাগাতে দেবে? পুলিশ লাগাতে দেবে? স্ট্রেচ করতে দেবে না। তো সেই জন্য আমরা কিরকম যে সরকার যখন আমাদের অল্টারনেটিভ সাইড দিয়েছে, মানে বলেছে, তো আমরা অল্টারনেট সাইডে আমরা এগ্রি করেছি, নেমাজটা হয়েছে। আমরা তো নেমাজ পড়বো রাস্তার উপরে হোক, ময়দানে হোক, আমাদের ভালো তো। ব্রিগেডে আমাদের নেমাজ হতে গেলে কারো অসুবিধা হবে না, রাস্তা বন্ধ হবে না, কারো অসুবিধা হবে না। আমি ধন্যবাদ জানাই তার জন্য পুলিশকে, আর্মিকে, কি আমাদের নেমাজটা করতে দিলেন, সরকারকেও। জাভেদদা, আপনি এত বছরের মন্ত্রী, বিধায়ক, আপনি আজকে যে কথা বলছেন যে শীর্ষ নেতৃত্ব কথাই শুনতো না, কারোর কাছে গিয়ে বলার জায়গা ছিল না, মানে আমি যদি প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়, তার কাছেও কোনোদিন বলার সুযোগ পাননি, বা এই কথা বা এই অভিযোগ আজকে কেন আনছেন? দেখুন, আগে আমরা বলেছি, দিদিও জানে সব কথাগুলো। দিদি অনেক জায়গায় দিদি কিরম সে সুরাহ করেছে, এটা আমি অস্বীকার করব না। কিন্তু বেশিরভাগ উনি কিন্তু যারা শ্রেষ্ঠ নেতৃত্ব দিচ্ছে, যারা সেকেন্ড রিং অফ লিডারশিপ ছিল, যারা ফার্স্ট রিং অফ লিডারশিপ, তাদের বলতো তুমি দেখো, তারা কিন্তু উল্টো করতো, সব সময় উল্টো করতো। দিদি তারপরে বলবার পরেও কিছু সুরাহ হতো না। এইটাই ছিল পার্টির ওই যারা ঘিরে রেখেছিল একটা কোটরি, তারাই কিন্তু এই সব জিনিসের জন্য দায়ী। আমি বলবো এইখানে আমাদের আজকেও দিদিকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, দিদি আমাদের মাথার উপরে আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।